ফেলু, এবার তোর পালা, তুই দাঁড়া। দাঁড়িয়েছি, কি বলতে হবে বলুন স্যার। তুই আমাদের মানব জীবনে ফেসবুকের ভূমিকা কি, এই নিয়ে একটা রচনা বল। স্যার, মানব জীবনে ফেসবুকের ভূমিকা নিয়ে রচনা বলছি স্যার। স্যার, আধুনিক সভ্যতার এক যুগান্তরকারী আবিষ্কার হইল ফেসবুক। যে বুকের কোনো পাতা নেই, তাও তার নাম হয়েছে ফেসবুক। ফেসবুকের কারণে মানুষের এখন চেনা বন্ধু বান্ধবের সংখ্যা কমে গেছে, আর অচেনা বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। ছেলে মেয়ে বুড়ো বুড়ি কেউ এখন আর পড়ার বইয়ের পাতা খুললেও দেখে না, সবাই এখন ফেসবুক খুলে বসে থাকে। ফেসবুক অনেক উপকার লাগে, যেমন কেউ নতুন জামা জুতো ঘড়ি গামছা লুঙ্গি কিনে সেটা কেমন হয়েছে সেটা জানার জন্য ফেসবুকে পোস্ট করে, আর সাথে সাথে কমেন্টসে রিপ্লাই চলে আসে, খুব ভালো হয়েছে। কেউ মেকআপ করে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে, আমার মেকআপটা কেমন লাগছে, আর সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য হুড়ি পড়ে যায়। কেউ কেউ বললে দারুণ হয়েছে, আবার কেউ কেউ বললে আটার ভাগ বেশি হয়ে গেছে, ময়দার ভাগ কম হয়ে গেছে। নতুন বিয়ে করেও অনেকে আবার বউটা কেমন হইলো সেটা জানার জন্য ফেসবুকে ছবি পোস্ট করে। আগেকার দিনে মানুষ তার সব মনের কথা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করত, কিন্তু এখন মানুষ তার মনের কথা ফেসবুকে শেয়ার করে। কে আনন্দে আছে আর কে দুঃখে আছে, কে কি খেললো, কে কি পড়লো, কে কোথায় গেল, কে মরলো, কে বাজলো, কে বিয়ে বাড়ি গেল, কেউ শ্মশান ঘাটে গেল, কে হাঁকতে গেল, কেউ পেশাব করতে গেল, সেটা এখন ফেসবুক থেকেই জানা যায়। বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চাদের শান্ত করার জন্য এখন আর খেলনাপাতির দরকার হয় না, সামনে ফেসবুকে রিল চালিয়ে দিলেই একদম চুপ হয়ে যায়। ফেসবুকের জন্য মানুষের এখন দুটো করে জন্মদিন, একটা অরিজিনাল জন্মদিন, আরেকটা ফেসবুকের জন্মদিন। ফেসবুকের দৌলতে এখন আর কেউ মুখোমুখি ঝগড়া করে না, সবাই এখন ফেসবুকে ঝগড়া করে। ফেসবুকে এখন অরিজিনাল অ্যাকাউন্টের থেকে ফেক বা ডুপ্লিকেট অ্যাকাউন্টই বেশি। বাহ ফেলু, বাহ, সাব্বাস ফেলু, এই এতদিনে তুই একটা আমার মনের মতো অ্যান্সার দিলি। তুই আজ বাড়ি যাবার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে 1 টাকা দামের একটা ললিপপ নিয়ে সেটা চুষতে চুষতে বাড়ি যাস বাবা। আমি জানি না কি করে পাস করব, আমি জানি না এত পরীক্ষা দিয়ে যাচ্ছি, পাস করি না, পাস করি না, কি করে পাস করব আমি জানি না। কিরে কালু, তোকে খুব টেনশন লাগছে, কি ব্যাপার বলতো? এইবার আমাদের মৌখিক পরীক্ষা নিতে বাইরের টিচার এসেছে রে, তাই খুব টেনশন হচ্ছে। আরে বাইরের মানে পৃথিবীর বাইরের থেকে তো আর আসেনি, অত টেনশন নেওয়ার কিছু নেই। আরে অন্য স্কুল থেকে এসেছে, ওটাই তো ভয় লাগছে। আর শুনলাম স্যার নাকি খুব রাগী আছে। আরে গব্বর সিং এর একটা ডায়লগ তোর মনে নেই, জো ডর গয়া সামঝো वो मर गया, তো এখানে ডরনে কা কোই বাত নেই।